এই কবর পথের যাত্রী রে ভাই, কতদিন দুনিয়ায় থাকবো জানি না, চলে তো যাব। ছেলে মেয়েগুলো বাবা বাবা বলে কাঁদবে, অপরদানের মা গো ডাকের জবাব আর দিতে পারবো না। ওই মোবাইলে নেটে দেখলাম মা মারা গেছে, 3-4 বছরের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, কবরের চারপাশে বাঁশের চেরা দিয়ে একটা বাউন্ডারি বেড়া দিয়ে আটকে রাখছে। ওই মেয়েটা কবরের পাশে দাঁড়াইয়া বাঁশের চেরা ধরে দাঁড়ায় চিপস খায়, ডানে বামে তাকায় কেউ দেখে কিনা, আর ছোট্ট করে ডাক দেয় আম্মু। আরে কে যেন নিতে আসছে অল্প বয়সী, চলো বাসায় চলো। মেয়েটা চিৎকার দিয়া কান্দে বলে আম্মু আমাদের যাইতে দেয়, আমাকে রাখতে দেয় না, থাকতে দেয় না। আম্মুর তোমার গলা ধরে ঘুমাই না, আমার ঘুম আসে না। ওরে আমার ভাই, কবে যে চলে যাব তুমিও জানো না, আমিও জানি না। আর কবে বুঝবা আজরাইল তো দাঁড়াইয়া রইছে। ওই আজরাইল আসার আগে নিজেকে প্রস্তুত করা, কবর কিন্তু ভালো জায়গা না। আল্লাহ আমাদের মাফ করে দেন। এখানে কোন মসজিদের ইমাম যদি 30-40 বছরের থাকেন, আমার কথায় রাগ করবেন না। অনেক জায়গায় গেলে বলে খুব গর্ব করে, হুজুর আমি 40 বছর। আগে সরাসরি করতাম, এখন একটু বয়স বাড়ছে, মাথার উপর অনেক দায়িত্ব পড়ছে, যার জন্য সে আগের মতো কথা কইলো, আগে চিন্তা ছাড়া কইতাম, এখন তো একটু চিন্তা করে করতে হয়। তা আগে ঠাস ঠাস করে লাইতাম, এখন মনে মনে ভাবি বা হাসতে হাসতে বলি 40 বছর আপনি সবাই খুব পছন্দ করে, জি আলহামদুলিল্লাহ। আমি কই নাউজুবিল্লাহ। একজন মানুষ হক কথা যদি বলেই 40 বছর থাকতে পারে না, যদি থাকেও ওই এলাকার সব মানুষ তার পক্ষে থাকবে না। 40 বছর, আমি 1 বছরের বেশি কোথাও পড়াইতেই পারলাম না। 1 বছর বেশি, এই লাস্টে যে জুমাটা পড়াইছি ঢাকার মিরপুর 1 নম্বর স্টানের মসজিদে, এটা থেকে আমি নিজেই আসছি, তারাও বাদ দেন। আমি যা বুঝি তা মাইনে, এইটাই আমি বেশি খেদমতে ছিলাম। এবং আসার সময়টাও একটা মধুর স্মৃতির মাধ্যমে আসছি। কুয়াকাটা বেশি সময় দিয়ে যাইতে কষ্ট হয়। এছাড়া কোনো মসজিদ থেকে আমি যখন আসছি এত রাগ হয়ে গেছি, নাইলে হেরা আমার বাদ দিয়ে দিছে। কি কের মাথায় বাড়ি দিছি না, আমার কণ্ঠ খারাপ না, এককাল অন্য হুজুর কিছু কোম্পানি এই বারটা দেশে এখন সভাপতি একদিন আইসা, তখন নারায়ণগঞ্জ মাদ্রাসায় পড়াই, পাশের একটা মসজিদে জুমা পড়াই, মানে শহর তলি আর কি, মূল শহর না, শহরের সাথেই। আমার সভাপতি এগুলো ছিল যে সাবে আইব, কি আইব, সাবে আইব, কিন্তু কি হয়েছে কয়েকটু, আমরা তো হ্যাঁ সামনে বসবে, একটু তার সম্মান করেন, আর একটু বয়ানটা একটু হয়তো সার দিয়ে, বয়ানে কি সার তোমার সম্মান কেমন করবো, এটা আমি কিছু না কইলাম না। সাহাবে আইয়া পড়ছে, তো আমি যেখানে জুমা পড়াই 11টার মধ্যে লোকজন মসজিদ ঘুরে যায়, আইসার অবস্থান করে, তো 12টার মধ্যে বয়ান শুরু হয়। জুমার আজান চেষ্টা করি খুতবার আগে দিতে, এটা হলো সহি তরিকা। আমাদের দেশে যে আজানটা দেয় 12:15, এরপরে বয়ান শুরু হয়, এরপর খুতবার সময় আবার সানি আজান দেয়, এটা সহি তরিকা না। তরিকা হলো জুমার নামাজের পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, জুমার জন্য তখন তোমাকে ডাকা হয়, আহ্বান করা হয়। জুমার আহ্বান কি দিয়া হয় বলেন? ব্যবসার মতো গুরুত্বপূর্ণ কাজেও যদি তুমি লিপ্ত থাকো, ছেড়ে দাও, ফাসআউ, দৌড়াও, কোথায়? ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, অর্থাৎ জুমার দিকে যাও, জুমায় যাও।
যখনই জুমার আহ্বান হবে, নামাজের আজান হবে, ওই আজানের পর ইবাদত আর খুতবা ছাড়া আলাদা আলোচনা করা ঠিক না, জায়েজ না। এটা কইলাম না, কারণ আমাদের দেশে এটাই চলে, এইটাই চলে। নিয়ম হলো বয়ান চলতে থাকবে, বয়ান শেষ, সুন্নতের টাইম, তার আগে আজান হবে, জুমার মূল আজান। সুন্নত শেষ, খুতবার আগে খুতবার আজান হবে, যেটাকে আমরা সানি আজান বলি। বুঝেন না? এটা আমি এখন আমার যে মুরব্বি শায়েখে যাত্রাবাড়ি, গুলশানের মতো মসজিদ, যেখানে মন্ত্রী এমপি সচিবরা নামাজ পড়েন, এখানে হুজুর এই সিস্টেম করছে, বা হুজুরের যত জায়গা আছে এটা করতেছে। আমি যদি কোনোদিন নিজে মসজিদ করি, ইনশাআল্লাহ ওটা ভাবে হবে। আপনারাও পারলে এটা করবেন। মানুষ তো ভালোটা গ্রহণ করে না, সমাজ কি বলবে ওই চিন্তায় থাকে। সমাজ কি বলবে এটা দেখার দরকার নেই। সমাজের ব্যাখ্যায় ইসলাম চলে না, ইসলামের ব্যাখ্যায় সমাজ চলতে হবে। ব্যক্তির ব্যাখ্যায় ইসলাম চলবে না, ইসলামের ব্যাখ্যায় ব্যক্তি চলতে হবে। পীরের ব্যাখ্যায় ইসলাম চলবে না, দলের ব্যাখ্যায় ইসলাম চলবে না, ইসলামের ব্যাখ্যায় সবাইকে চলতে হবে। এটা আপনি যে হন ওইটা দেখার বিষয় না। আপনার পাওয়ারের জায়গায় থাকবে, পাওয়ার ইসলামের সাথে চলবে না। আমি জুমার বিষয়টা ঘোষণা দিলাম, আজকে একটা সুসংবাদ আছে। মুসল্লিরা সব যারা আসছে দূর দূরান্তের, সুসংবাদ মানে নিশ্চয়ই কিছু একটা আছে। আমি বললাম আজকে জুমার খুতবা এবং নামাজ আমাদের সভাপতি সাহেব পড়াবেন। এটা মনে করেন না চাপাবাজি, একদম যতটুক সঠিক ওটুকু কইতেছি। আমি তো নাম টাম ধরে কই না, এরকম আরো 2-4 জায়গায় বয়ানে বলছি। এটি আবার গেছে নেটে, ওই নারায়ণ মাহফিল গেলে সভাপতি লাগতে একা হুজুর, আপনি এটা আবার কওয়া লাগলো আছেন, কারণ নামও কই নাই, মসজিদের এলাকার কথা বলবো। সভাপতি হুজুর কি করেন? আমি আজকে আপনারই করতে হবে। এই মাপটা চাইলেন শ্রোতারা জানতে চায়, হুজুর এটা কেন বললেন? আমি বললাম উনি বলছে আজকে সাহেবে আসবে, আমার একটু সম্মান করতে। তা সাহেবে তো সামনে আছে, সম্মান করতে গেলে সাহেবের আমার এখানে বওয়া লাগে, আমার গিয়ে নিচে বওয়া লাগে। সাহেবের আমি চিনি না, তো এই জন্য হেরে বওয়া করলাম না। সভাপতি যেহেতু প্রস্তাব দিয়েছি, হেরে বওয়াইছি, হ্যাঁ সাহেবের সম্মান দেওয়া দিক, হ্যাঁ হ্যাঁ বইয়া ওয়াজ করুক। যদি সম্মান দিতে চায় তাহলে সাহেবের হ্যাঁ উঠাই দিই। আপনাকে কি মনে হয় পরের আসর আমার পড়াইতে দেবে? মিটিংও পায় না আর নোটিশও দেয় না। আমার ফোন দিয়ে কেন আপনি না আগে ভালো হয়, আমি আগেই বুঝছি। তবে ভাই বিশ্বাস করেন, যে কথাগুলো বলি দিলের দরদ থেকে বলি, আপনার ভিতরে পরিবর্তন আসুক এই চিন্তাই বলি। আপনার সাথে আমার শত্রুতা নেই। আর আমি আগামীতে যেন আবার দাওয়াত দেন, দাওয়াত বাড়ে এই চিন্তায় কথা আগেও বলি নেই, এখন তো মোটেই না, কারণ তো মাহফিল নিতেই চাই না। যারা দাওয়াত দিতে গেছে আল্লাহ জানে যে মাহফিল নিতে কি তেল মানে কি আমার টাকা পয়সা দেওয়া লাগে। আমার যে নিয়ম, এই নিয়ম মান্য আমার কেউ নিতে দেয় না। এরা আজকে আব্বারে ফোন দিছে, একটু হুজুরে অনুরোধ করেন যেন 9:30টায় বল। আব্বার কাছে ঠিক আছে। আমি মনে মনে করছি যেতে 10টায় বলি, যেহেতু আব্বা জিম্মেদারি নিছে, এখন একটু ছাড় দিই। আমি তো বয়ানে বসি, এসার আজান নামাজ শেষ আমি বসি, রাত 10টায় মাহফিল শেষ। এই শর্তে নিতে হয়, কোনো কালেকশন করা যাবে না। আজকের মাহফিলের কালেকশন আমার কাছে ছবি সহ পাঠাইছে, ওখানে পোলাপান পাঠাইছেন আপনার কালেকশন করতে। আমি সাহেবরা জিগাইলাম না হুজুর, কিন্তু আমার কাছে ছবি সহ পাঠাইছে। পোলাপান হাতে লিফলেট আমি মাহফিলে আসতে চাইছিলাম, কিন্তু আপনারা তো বুঝতেন না আমি কেন আসিনি। আপনারা তো বলতেন হুজুরে দাওয়াত নিয়ে আয় না, বদনাম দেখতেন, খুব সব হাসিল করতেন সারাদিন দেখতেন। এখানে এই মাহফিলের সৌজন্যে মোস্তাফিজ ভাই ওই যে সামনে বলতেছে, আল্লাহ সম্পদ দিচ্ছে, সব জায়গায় ডান্স করতে হবে, একাই তো মাহফিল লুড়েই যেত। কালেকশনে লাগবে করবেন, মাদ্রাসা দরকার। আমি তো এই পরামর্শ দিলাম, এটা কাজে লাগান। যদি উপকার, মাহফিলটাকে সির্ফ দিনের জন্য রাখেন, একটু বলা আমরা আর কিছু না, একটু করে। মাদ্রাসার কালেকশন লাগবে, ঘর বানান লাগবে, একটা সুদী সমাবেশ সম্মেলন করেন মাদ্রাসার ভিতরে, খরচও লাগবে না। ভালোভাবে তাদেরকে একটু খাওয়াইয়া মাদ্রাসার হাজতের কথা বলেন যে আমাদের এই ঘরটা লাগবে। সেখানে সব ধনী, পেটে কিছু পড়লে না দিয়ে কেউ যাইবে না। কি কি রাগ হয়েছেন আপনারা? রাগ হইলে কিছু করার নাই, বয়ান চলবে ইনশাআল্লাহ।
কমিটিও যদি রাখে আমার নামাই দেওয়ার সাহস অন্তত নাই। এই কথা যতক্ষণ করে কিন্তু করতেই পারবে, ঠিক না? যাই হোক, এই জন্যই আজকে এই বাতিটা দেখে আজকে আমি হাদিসটা পড়ছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন ইখলাসের সাথে যদি আমল করো, কিসের সাথে? ইখলাসের সাথে। তাহলে অল্প আমল যদি করো আর সেটার সাথে যদি ইখলাস থাকে, এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। এখন প্রথমে জানা দরকার অল্প আমল কি, ইখলাস নিয়ে পরে আলোচনা করতেছি। অল্প আমল আসলে কি? কথা আছে, বুজুর্গানে দিন বলেন, যদি নেকের কাজ নাও করতে পারো, গুনাহ করিও না। আসলের মানিটা হলো গুনার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, গুনাহ যেন না করো। গুনাহ যারা ছাইরা দেয় ওরা এমনি নেকের কাজ করে। তা এখানে কম আমল বলতে এক কথায় যদি বলি, যেই আমল না করলে আল্লাহর কাছে জবাবদিহি হওয়া লাগবে, বুঝুন নাই? যেই আমল না করলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, এই আমলের আওতায় আছে কি? ফরজ আমলগুলো, ওয়াজিব আমলগুলো, সুন্নতে মুআক্কাদা আমলগুলো, এই তিন শ্রেণীর করা আমল। আর বাদ দেওয়ার আমল যেটা বাদ না দিলে আল্লাহর কাছে জবাবদিহি হওয়া লাগবে, সেটা কি? মাকরু তানজিহ, মাকরু তাহরিমি, হারাম। এখানেও তিনটা, ওখানেও তিনটা। এখন এই আমলগুলোই যদি আপনি ইখলাস নিয়ে করতে পারেন, অল্প আমলই যথেষ্ট। কিন্তু যে ইখলাস আছে সে শুধু এগুলো করবে না, সে সব আমলই করবে। তাহলে এখানে গুরুত্বটা দেওয়া হলো কিসের? ইখলাসের। কিসের? ইখলাসের। জোরে বলেন না। একজনে সারাদিন রাত শুধু আমলই করে, তাহাজ্জুদ বাদ নাই, কিন্তু ইখলাস নাই। কেমনে বুঝবেন? বোঝাটাও সহজ। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, জিকির করছে, ইশরাক করছে, এবার জমিনে গেছে, একবারে কিছু হাঁস ধান ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। এরপর মনে করেন 14 গোষ্ঠী এক জায়গায় করছে, এরকম নাই? বা হাল চাষ করতে গেছে, এই লাঙ্গলের খুঁড়িটা একটু না বাঁকা করে দিকে হান্দাই দিছে, এরকম বুজুর্গ নাই? এগুলো বুজুর্গ না বুজুর্গ? এককালে ফ্যাট খাবে। তাহাজ্জুদ করছে, দোকানে যাইয়া তাহাজ্জুদটা প্রকাশ করবে কেমন? চিন্তা করছে তাই এটা হেডকোয়ার্টারে যাওয়া লাগবে, বিবিসি বা ভয়েস অফ আমেরিকা, এই স্টেশনে যাওয়া লাগবে। এই স্টেশন কলাপাড়া আছে? নাই? আমার বাড়ির সামনেও আছে। চা দোকান, কি দোকান? ওদের সবচেয়ে বড় নিউজ মাধ্যম এখন, বিবিসি কন, ভয়েস অফ আমেরিকা কন, হ্যাঁ, যত টিভি পত্রিকা আছে সব চা দোকান। আপনার রাজনীতির বিশ্লেষণ লাগবে, সব গবেষক আর বিশ্লেষণ তৈরি হয়েছে। আর ফতুয়া, হ্যাঁ লাগবে না, কোনো ফতুয়া বিভাগ মাদ্রাসার দরকারই নাই। ফতুয়া আপনার দরকার হইবে চা দোকানে তুলে বইয়া খালি ছাড়বেন আপনার কথাটা, দেখবেন কেমনে ফতুয়া বাইরে গেছে। যেই মোহের দিকে চাইবেন হি ফতুয়া মারে। কেউ চা টান মারে, তাড়াতাড়ি চাটা কিনলেই ফতুয়াটা দেয়। কেউ বিড়িতে টান মারে, তাড়াতাড়ি টান্ডা মারে, সেইবার ফতুয়াটা ছাড়ে। কথা কয় না? চার দোকানে গেছে বেরিয়ে যাইয়া কেমনে হুনাইবে? ও যদি প্রশ্ন ডাইরেক্ট নিজের থেকে করা যায়, বেড়া তাহাজ্জুদ করছি, হ্যাঁ ভালো হইবে? ভালো হুনায়? ও যদি এটা প্রশ্ন করে তাহলে জিজ্ঞান দেয়, কয় যে বেড়া তাড়াতাড়ি চা দেয়, ঘুমের জ্বালায় থাকতে পারতেছি না। চিন্তা করছে এটা কইলি করবি, কে ঘুমান নাই? কিন্তু চা দোকানে হ্যাঁ কয় না, চা দোকানকে একটু বসেন, চাষা দিতেছি চা, ব্যাপার করে জিগায় না খায়। আবার বেড়া দিবি নাকি ঘুমাই পড়বো? আরে বন কি হয়েছে? দিতেছি, এখনো জিগায় না। করাকার টুইলো কিন্তু ঘুমাইলাম, চোখ বন্ধ হয়ে যায়। এখন দোকানদারকে কে আড়াই, তুই ঘুমান নাই? প্রশ্ন বেকার জুতনো তুই কয় না, আমি আসলে তো তাহাজ্জুদ করছি, তো এগুলো বলতে হয় না, এগুলো বলিও না। কি বলা ভাই? কথা কয় না। বুঝতে হবে এর আমলে ইখলাস নাই। কি নাই? ইখলাস নাই। অনেকে দান করে না, দান করে কয় হুজুর আমার নাম ওই যে আমি হাজি অমুক, লেখেন এটা হাজি অমুক।
কি জিও আমার আব্বা একটা গল্প শুনেছি, এক লোক এরকম হজ করে, আপনার সমস্যা হয় না তো? বয়ান শুনতে আইছেন না? মাশাআল্লাহ, সুর না দিলে অসুবিধা নাই তো? দেখ মাশাআল্লাহ, এখন যদি একজন উঠে তাহলে বুঝবো সুর দিনে হেলে গেলে ওই একটা উঠতে লই আবার বই করছে। ও এই সময় হুজুর এই কথাটা কওয়া লাগে, যেইটা উঠবে বুঝবো সুরের লোক এসে অজের লোক দাঁড়ায় না। আর যারা দাঁড়াই বেশ কয়েক বছর পাচ্ছি না বইয়া পিছন দিয়ে যাবো দেখবো না হুজুর। সুর আল্লাহ নেয়ামত হইলে হইলে, না হইলে নাই, কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন হজ করে প্রতি বছর, কিন্তু তারা কেউ হাজিটা কেন বেচারা মানে খুব হজ করতে করতে একেবারে বুড়ো বসে হজ যাইয়া সৌদি আল্লাহ যা দোয়া করতেছে, আল্লাহ আর বুঝি জীবনে আইতে পারুন না। মানুষ একবার হজ করে হাজি ডাক দিয়ে সে মনে ফেনা তুইলা ফেলায়, আমার তো ডাকলো না, শেষ সময় একটু হাজি ডাক শুনলে আমার মরণ দিয়ে। আল্লাহ দোয়াটা কবুল করছেন, কেমনি করছেন মনে? এই যে দোয়া করতেছে, আমি যে রাস্তাঘাট দিয়ে আলে কোন জায়গায় উঠ ভেড়া দুম্বায় পায়খানা করে দিয়েছে, তো সবসময় নজরে বাজেও অনেক সময়। এই হঠাৎ করে একটা পায়খানা গোবরের উপরে পা পুঁতে ফিসলাইয়া নিজে পড়ে গেছে, পুঁতে যাওয়ার কারণে ওই গোবর টোবর হারা গায়ে লাগিয়ে গেছে। এখন মানুষ একই নামে তো অনেকজন লোক থাকে, তাই না? কারণ ওনার কাফেলায় ওই একই নামে অনেক লোক আছে। এখন এটা অরফ পরিচিতি কিভাবে হয়? একজনে ফেলাক দিক তখন দেখ ফেলাক জি আব্দুল্লাহ কয় না, হ্যাঁ মুদিও মুখ চা অমুক এবার বলে না, দেখেন ওনার নামাইলি কয় অমুক কই, কয় কোন অমুক, যে গুতে পড়ে গেছে। এইভাবে ডাকতে ডাকতে এক সময় তার নাম হয়ে গেল গুইয়া হাজি। কি হাজি? জোরে কন, এতে বেচারা বেজার না। একজন কয় হাজি হাজি সাহেব এতবার আপনি হজ করলেন, মানুষের গুইয়া হাজি ডাকে কিছু কর না, কয় রাখো মিয়া, গুইয়া হাজি ডাকুক আর মুক্তে হাজি ডাকুক, হাজি তো ডাকে। এখলাস আছে? যেগুলো এখলাস ছাড়া আমল, এগুলো হলো গুইয়া আমল। কি আমল? এখন আসেন এখলাস কি জিনিস? এখলাস মূলত খাঁটি নিয়তের নাম হলো এখলাস, পরিশুদ্ধ নিয়তের নাম হলো ইখলাস। আপনার নিয়তটা আসলে কি? قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها إلى آخر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যত কাজ করবে কাজের ফলাফল নির্ভর করবে তার নিয়তের উপর। হুজুরদের দোয়ায় আগের মতো অ্যাকশন নাই, কিকশন নাই, অ্যাকশন নাই। কেমনে? আগে বলছি হাসনা পাজলা, না হইল গাছের গোড়ায় মুক্তা দিল, না হইল গাছ ভালো হইতে কথা আপনার কথা দিতে হয়েছে। কিন্তু এই কথা শরীয়ত বিরোধী কথা, যদি আমরা হইয়াও থাকে না পাকে কোনোদিন বরকত হয় না। প্রসাব কি পাক না না পাক? আমরা প্রসাব করলেন নারিকেল গাছের গোড়ায় প্রসাব করলে নারিকেল বাইরে যেত, এমনও তো হইতে পারে নারিকেল গাছের গোড়ায় এমন ফাঁস আসিল, ওই প্রসাব হেঁটে লাগে মিলে একটা ফাঁসের পরিণত হয়ে গেছে। কথা কয় না? আর এটা তো নাও হইতে পারে। কথা যে কখন কি বলি সেই চিন্তাই তো আমাদের না। প্রাণের ভাই আমার, ইখলাস। আল্লাহ রাসূল বলেন তোমার সকল কাজের ফলাফল নির্ভর করবে তোমার নিয়তের উপর। নিয়ত যদি ভালো হয় কাজের ফলাফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় কাজের ফলাফল খারাপ হবে।
তুমি লাগাইছো কলা গাছ, হুজুরদের ডাকলা, হুজুর একটু আমের দোয়া করেন। সারা পৃথিবীর সব হুজুর যদি আসেন, মক্কা মদিনার ইমামরা যদি আসেন, চরমনাই সারসিনার পীরেরাও যদি আসেন, তবলিগ এতাতি আলেম গ্রুপ সব গ্রুপের মুরব্বীরাও যদি আসেন, কেওড়া বুন্না তালতলি হোক দোয়া পাঙ্গাইশিয়া চলাবাঙ্গা যত পীর আছে সব যদি আসে, দোয়া করলে কলা গাছে আম হবে নি। আমরা কোন হুজুরের দোয়ায় একশো নাই, আমরা লাগাইছেন কে লাগাচ্ছে একশো নাই করছি। আপনি আম গাছ লাগাইয়া দোয়া করাইয়া দেখেন ভালো আম হয় কি হয় না। প্রাণের ভাই আমার, আল্লাহ রাসূলের হিজরতের কাফেলায় নারীও ছিল পুরুষও ছিল। একজন গিয়া হুজুরের কাছে নালিশ জানাইলেন, হুজুর আমাদের হিজরতের কাফেলায় একজন মুহাজির আছে, আমরা যাই উদ্দেশ্যে হিজরত করলাম ওই একই উদ্দেশ্য তার নয়। বলে তার উদ্দেশ্য কি? হুজুর আমাদের নারী কাফেলায় একজন সুন্দরী নারী আছে, ওই নারী এই কাফেলায় থাকার কারণে ওই পুরুষও আসছে তাকে বিয়ে করার চিন্তায় ইচ্ছায়। আমার রাসূল বললেন, যারা নারী ও দুনিয়া পাওয়ার জন্য হিজরত করবে, ওরা নারীও পাবে, দুনিয়া পাবে, আবার নাও পাইতে পারে, তবে আখিরাত পাবে না। যারা দুনিয়া চায় এরা আখিরাত পাবে না, এটা নিশ্চিত। দুনিয়া প্রত্যাশীরা আখিরাত পাবে না, এটা নিশ্চিত। আর যারা আল্লাহ রাসূল চায়, আখিরাত চায়, তারা আখিরাত পাবে, আল্লাহ পাবে, রাসূলও পাবে, এটাও নিশ্চিত। পাশাপাশি দুনিয়াও পাইতে পারে। আখিরাত চাইলে দুইটাই পাওয়া আশা আছে, একটা নিশ্চিত আর একটা পাইলেও পাইতে পারে। যারা দুনিয়া চায় এরা আখিরাত পাবে না, এটা নিশ্চিত। দুনিয়াও পাইতেও পারে, নাও পাইতে পারে। দুনিয়া চাইলে সবই শেষ, আখিরাত চাইলে দুনিয়া আছে, আখিরাতও আছে। আপনি চাইলেন কোনটা, এটা হলো আপনার ব্যাপার। আপনারা বয়ানে আসছেন, কে কোন নিয়তে আসছেন আপনি ভালো জানেন। অমুক অমুক হুজুর আসবে, কি বয়ান করবে আজকে শুনতে যাব। অমুক হুজুর আসবে, সুর ভালো, শুনতে মজা লাগে। অমুক হুজুর আসবে, কথা মজা লাগে, কারণ দুই কথার মাঝে মাঝে হাসায়। অমুক হুজুর আসবে, মাঝে মাঝে গানও শোনায়। আমি মাহফিলে যাই, এলাকায় থেকে কি করবো, সব তো মাহফিলে গেছে। বিবিসি লন্ডন আর ভয়েস অফ আমেরিকা, এই স্টেশনেও তো লোক নাই, হেরাবাইজকে মাহফিলে গেছে। শুধু দোকানদারের সাথে বৈশাখ গল্প জমবে না, যাই ওখানে যাই। অনেক মানুষ আছে মাহফিলে আসছেন, আল্লাহ দয়া করছেন, মায়া করছেন বলে আপনারা মাহফিলে আসতে পারছেন। না হয় দাওয়াত পাওয়ার পর কাজও নাই, বিনা কারণেই মাহফিলে আসে না, এমন লোকের সংখ্যা আছে না নাই? জোরে বলেন। আবার একদল মানুষ মাহফিলে আসছে কিন্তু মাঠে বসে নাই, ওই যে দাঁড়ায় গেছে, অথচ চাইলেই বলতে পারে এদিকে ফাঁকা আছে, ফাঁকা আছে। আবার একদল মানুষ মাহফিল পর্যন্ত আসছে কিন্তু মাঠে আসতেই পারে নাই, দোকানে ঘুরে বেড়ায় আছে না নাই? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের সঙ্গে মিলে বসবার তৌফিক দিয়েছেন। ও ভাই, তোমার নিয়ত হয়তো গরমিল ছিল, কিন্তু একটা লাভ হয়েই গেছে। কি লাভ? আতরের দোকানে গেলে ইচ্ছা না থাকলেও আতরের ঘ্রাণ পাওয়া যায়। বাইরে তুমি ইমানদারের পাশে বসছো, ইমানদারের মজলিসে বসছো, আল্লাহ এই উসিলায় তোমার ঈমানেও জোশ দিয়া দেবে। صحبتي صالح ترى صالح كند صحبتي طالح ترى طالح كند ميل مؤمن صوي مؤمن ميشواد ميل كافر صوي كافر ميشواد
আবার একদল মানুষকে আল্লাহ মাহফিলে বসান শয়তানের গুতায়, নফসের গুতায়। আর এক বড় শয়তান হলো নিজের সাথে থাকা মোবাইল। এই মোবাইলের তাড়নায় মাহফিলে বসে কিন্তু বসে থাকতে পারে না, মাঝপথে উঠে চলে যায়। আছে না নাই? এখন এই ওলামায়ে কেরাম যতই বলবে, বলতে বলতে গলার থেকে রক্ত বাইর করলেও কি মনে হয় সবাই ওয়াজ মানবে? আরে নাই, আশা করি না। যদি মানতো দাঁড়াইনের এতক্ষণে বয়ে যাইত। বাজারে যারা আছে সব দৌড়ে এসে মাহফিলে বয়ে যাইত। কিন্তু আমাদের বলাটা তো আমরা বলতেই থাকবো, এটা আমাদের উপরে দায়িত্ব। দায়িত্বটা দিলেন কে? আল্লাহ।